আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের শেষ বৃহস্পতিবার। আজ রাতে ও দিনে অবশ্যই একটি আমল করবেন এবং আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ রজব মাসে দোয়া কবুল করে থাকেন। আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে, নেক সন্তান লাভের সুসংবাদ আসবে। তাই অনুরোধ করছি ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি দুর্বল। তাই যত কষ্টই হোক তারা বিশেষ দিনের সুন্নত পালনে তৎপর হয়ে ওঠেন। আর প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে বিশেষ কিছু নফল ইবাদতে মনোযোগী হতেন। এর মধ্যে প্রধান হলো যে আমল, সেটি হলো রোজা। তাই আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় বৃহস্পতিবারে রোজা রেখে আমলটি করার। রাবিয়া ইবনুল গাজ রাহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন তিনি জবাবে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। এটি ইবনে মাজাহ এবং ইবনে হিব্বানেও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত হয়েছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই যে রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক, অর্থাৎ আমি এটা পছন্দ করি। তিরমিজি এবং সুনানের নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া এর ফজিলত হিসেবে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, তা শুধু আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা অবশ্যই অন্তত এই বৃহস্পতিবারে একটি রোজা রেখে আমলটি করার, এবং পবিত্র রজব মাসের শেষ বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবারে রজব মাসের আর পাওয়া যাবে না, কারণ রজব এমন একটা মাস, এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন। কোনো বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, এবং রজবের পরে যে মাস শাবান মাসে 20টি রোজা রাখতেন, তারপরে রমজান মাসে 30টি রোজা রাখতেন। তাই আমরাও চেষ্টা করব দিনী ভাই বোনেরা যে অন্তত এই বৃহস্পতিবারে একটি রোজা রেখে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করব। সন্তান আল্লাহর সবচেয়ে বড় একটি নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, তাই আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, অথবা কন্যা পুত্র উভয় মিলিয়েই দেন। আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। তাই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করে যেতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তখনই সেই জিনিসটি দান করেন যখন সেই বান্দার জন্য এটি কল্যাণকর হয়, উত্তম হয়। তাই ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে থাকতে হবে। আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়ার মাধ্যমে চাইতে থাকবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিল। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তিনি তার রুমে বসে এমন ফল খাচ্ছেন যার মৌসুম তখন ছিল না। আল্লাহ তাআলা তাকে এমন ফলের রিজিক দান করেছেন, তখন তার মনেও সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি মনে মনে চিন্তা করলেন যে মারিয়ামকে আল্লাহ তাআলা মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারলে আমাকেও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া করতে লাগলেন। যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই বৃহস্পতিবার দিন রাত মিলায় যদি রোজা থাকতে পারেন তাহলে ভালো, এবং রোজা থেকে সম্ভব হলে অন্তত ইফতারের আগে বেশি বেশি করে এই দোয়াটি পড়বেন। কম করে হলেও অন্তত 100 বার দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, অর্থাৎ সারাদিনে বেশি বেশি পড়বেন। রব্বি হাবলি মিল্লাদুনকা যুররাইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আমি আবারও বলছি, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররাইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। অর্থাৎ হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আমাকে আপনার পক্ষ থেকে একটি পুত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি দোয়া কবুলকারী, দোয়া শ্রবণকারী। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে রয়েছে এই দোয়াটির কথা। তাই আমি আমার দিনী মা ও বোনদেরকে অনুরোধ করব, আপনারা বিশেষ করে, আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, কম করে হলেও এই দোয়াটির আমল সারা দিন প্রত্যেক এই বৃহস্পতিবারে অন্তত
রজব মাসের শেষ বৃহস্পতিবারে দিনে রাতে মিলায়ে অন্তত 100 বার করে পড়ে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো এই আমলে আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটি আপনারা করবেন, একটি করে নিয়ত করে ফেলুন এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নিন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই রজব মাসে আমলের উসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।